ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो भगवते लुग्नाथाय नमो। लुग्नाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। जदा जदाय जमैश्य ग्लानि भवति भारतम वैभव कामनंगे धर्मस्य तदत्तनंगे सृजना হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নম বৃহতে সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। উত্তরখণ্ডে অষ্টত্রিংশ অধ্যায় অপমৃত্যুর গতি নারায়ণ বলি। ও প্রেতত্ব মুক্তির হেতু দান কতন। গরুর জিজ্ঞাসে পুনঃ ওহে ভগবান অপমৃত্যু বশীভূত হইলে ব্রাহ্মণ কোন স্থানে যাবে সেই কি হবে গতি। তদুপদেশে কি বিধান হইবে শ্রীপতি সেই সমুদয় মম শুনিতে বাসনাম। উত্তর দানিয়া প্রভু পুরাও কামনাম। আরে মরণের পরে প্রেত বাবা জনে তার কি হইবে গতি বলুন কোনে। ভগবান কয়ে শুনো বিনতানন্দন অপমৃত্যু মৃত প্রেতে বাবা আপন্ন জন। তাহাদের মার্গস্থানে আর যে বিধান অতি গোপনীয় তাহা করয় অবস্থান। কুকুর সপাদি দ্বারা হইয়া ধ্বংসশীতম কিংবা গলে পালো দ্বারা হয় যারা মৃতম। গুরুতরে আঘাতে যাহারা মৃত্যু হয় ব্যাঘ্র অগ্নি বিষাদিতে হয় সমুদয়। আত্মঘাতী হয়ে যারা প্রাণ হত্যা ত্যাগ করে পতনে ও উদ্বোধনে কিংবা জলে মরে তাহাদের অবস্থা হয় যেমন প্রকার তাহাই আমি কহিতেছি শুনো গুণধারেম। যাহারা ম্লেচ্ছেরে হস্তে তেজে কোলে বরে নরকে যাইবে তাহা যাহা গুরু তরে। কুকুর বা শৃগালাদি দ্বারা পৃষ্ঠ যারা কিংবা প্রাণ ত্যাগ করে কীটাদির দ্বারা যাহাদিগের হয় উক্ত রূপ গতি দীর্ঘকাল নরকেতে করয়ে বসতি। উলঙ্গনে মহারোগে যাদের মরণ ইহলোকে যাহারা অসত্য পরায়ণ। চণ্ডাল বিদ্যুতে পাতে দংষ্টিত পশু ধারাম জল সর্পম বৃক্ষাদি পতনে মৃত যারাম। ও সূচি রজক রজস্বালাম শূদ্র পর্ষে প্রাণ ত্যাগ করে তারা নরকেতে পশে। কর্মফল ভোগ করি নরকে বিস্তর নরকান্তে ধরে তারা প্রেতে কোলে বরে। সেসব পাপীর দাহ অশৌচ গ্রহণে উদক ক্রিয়াদি নাই করিবে সাধন। হে গগ এক্ষণে সর্বহিতের কারণ নারায়ণে বলি ক্রিয়া করিব কীর্তন। তাতে বিদুরিত হয়ে সর্ব পাপ বয় মনোযোগী সহকারে শুনো সমুদয়। 6 মাসে ব্রাহ্মণ ক্ষত্রিয় 3 মাসে এই ক্রিয়া করিবে বৈদ্য 7 মাসে। আরে শূদ্র সৈদ্য নারায়ণে বলি ক্রিয়া সাধন করিবে ঠিক বিধান মানিয়া। যমুনা নৈমিষ ক্ষেত্রে তড়াগ পুষ্কর ব্যাপী কূপ গুষ্ট জলপূর্ণ সরোবর। দেবালয়ে কৃষ্ণাগ্রে এ সকল স্থানেতে নারায়ণে বলি ক্রিয়া করিবে ভক্তিতে। পৌরাণিকে ও বৈদিক মন্ত্রে ও তৎপরে ও তর্পণ করিতে বিধি জানিবে অন্তরে।
সৌবৌষধি যুক্ত জলে বিষ্ণুর উদ্দেশ্যে করিতে তর্পণ ক্রিয়াবিধি ও সবিশেষে পরেতে পুরুষ সুক্ত করিয়া পঠন বা অন্য বৈষ্ণব মন্ত্র করি উচ্চারণ দক্ষিণ মুখেতে করি প্রেতের তর্পণ বিষ্ণুরূপে ধ্যান তারে করিবে তখন তর্পণ ক্রিয়ার পরে মাত্রে সহ্য রহিত জিতেন্দ্রিয় ধর্মপরায়ণ ও শুদ্ধি চিত্ত সংযত হইয়া বন্ধু গণের সহিতে আরে দানা ধর্মে রবে তৎপর নিশ্চিতে অনন্তরে একাদশ শ্রাদ্ধ বিহিত সর্বকার্য এক কার্যে হবে সমাহিত গদুম প্রিয়ঙ্গু জলে শস্য নানা জাতি প্রদান করিতে বিধি দরি হৃদে ভক্তি হবিন্যাস দন সত্র উষ্ণিব বসন আরে সর্ববিধি শস্য করিয়া অর্পণ নানা বৈজ্ঞ দ্রব্য মধু ঘৃত সমন্বিত প্রদান করিতে বিধি জানিবে নিশ্চিত অনন্তরে পাদুকা যুগল বস্ত্রদয় আদি অষ্ট বিধি বস্তু দান বিধি হয় সকল ব্রাহ্মণকে করিবে অর্পণ কবু নাই করিবে কে পঙ্ক্তির বঞ্চন সেই সমুদয় বস্তু ভূমিতে রাখিবে গন্ধ পুষ্পাদিত করি প্রদান করিবে শঙ্খ পাত্রে কিংবা তাম্র পাত্রে অতঃপরে পৃথকত তর্পণ করিবে ভক্তি বরে পরে জানুদ্দারা হয়ে ভূমিতে সঙ্গতম আরে প্রথমত অর্ঘ্য প্রদান করতম পৃথকত একাদিষ্ট শ্রাদ্ধের অভিধান পিণ্ডদানে বিধি পরে করো অবদান প্রথম হইতে একাদশ পিণ্ডদানে পৃথক পৃথক মন্ত্র পড়িয়া বিধানে পিণ্ডদানে করি পরে দিবে বিসর্জন শাস্ত্রের বসনে নাই করিবে লঙ্ঘন একাদশে দৈবত যে শ্রাদ্ধ বিধির হয় পরে দিবসেতে তাহা করিবে নিশ্চয় এই শ্রাদ্ধে বিপ্রগণে করি আবাহন প্রদান করিবে অর্ঘ্য বিনতা নন্দনে বিধানে সুশীলয় সকুল প্রতিষ্ঠিত প্রশস্ত উত্তম আর হবে গুণ প্রেতম শ্রাদ্ধ কর্মে এই রূপে ব্রাহ্মণ গণেরে আবাহন করিবে কে অতি সমাদরে এই সমুদয় গণে বর্জিত যে জন শ্রাদ্ধে সে বিপ্রকে নাচ করিবে আহ্বানে শ্রাদ্ধে স্বর্ণময় বিষ্ণু রুদ্র তাম্রময় রূপময় ব্রহ্মা আর যমে রুদ্রময় শশীকে বা দুর্বময়ে প্রেত মূর্তি গড়ি জমায় তত্ত্ববায় আদি মন্ত্র উচ্চারণ করি সর্বমূর্তি সমবেত করিবে যতনে পশ্চিমে গোবিন্দ মূর্তি রাখিবে স্থাপনে অগ্নি মিলে আদি মন্ত্র করিয়া প্রকাশ পূর্বেতে ব্রহ্মার মূর্তি করিবে বিন্যাসে দক্ষিণে যমের মূর্তি করিবে স্থাপন মধ্যস্থলে প্রেত মূর্তি করিবে রক্ষণে পৃথক পৃথক কুম্ভ পঞ্চরত্নময় উক্ত পঞ্চমূর্তি তাই স্থাপিবে নিশ্চয় পৃথক পৃথক বস্ত্র যজ্ঞ উপবিতম উক্ত পঞ্চমূর্তিকে করিয়া সুসজ্জিত পৃথক পৃথক মুদ্রা করি প্রদর্শন সর্বদেবতার মন্ত্র করিবে জপন পরে পঞ্চ শ্রাদ্ধ করি মন্ত্র পাঠে দ্বারা প্রতি পিণ্ডে পৃথকত দিবে জলে দ্বারা শঙ্খ কিংবা তাম্র পাত্রে হইলে বঞ্চিত মৃন্ময় পাত্রেতে সবৌষধি সমন্বিত তিলোত্তকে প্রদান করিয়া পিণ্ড পরে জল দ্বারা প্রদান করিবে বিধি বরে
আসন পাদুকাদয় কমণ্ডলু ছত্রম ভূজ্য দ্রব্য ধান্য বস্ত্র মুদ্রিকা ও পাত্রম আর অষ্টবিধি পদে করিবে প্রদান অবশ্য জানিবে এই শাস্ত্রের অভিধান হে গরুর তিল পূর্ণ তাম্রের পাত্রেতে স্বর্ণয় দক্ষিণা সহ যথাবিধি মতে প্রদান বিপ্রকে দানে করিবে শ্রদ্ধায় এই রূপে শাস্ত্র বিধি জানিবে সদায় ঋক বেদে বেদে দিয়াদি ব্রাহ্মণকে ভক্তি বরে ভূমি দানে করিবেন বিধি অনুসারে আরে যজুর্বেদ দায়ী ব্রাহ্মণ সুজনে পয়সিনী গাবি দান করিবে যতনে আরে সামবেদাদি অধ্যায়ী ব্রাহ্মণ গণেরে শিরোদ্দেশে বর্ণ দান করিবে সাদরে অজমের উদ্দেশ্যেতে দক্ষিণা সহিতে তিলে আরে লৌহ দান করিতে উচিতে পরে পুত্তলোকে সৌষধি সমন্বিত সকল পলাশ পত্র করি বিভাজিত পৃথক পৃথক ভাবে করিবে স্থাপন অবশ্য জানিবে এই শাস্ত্রের বসন অনন্তরে কৃষ্ণাজিন করি আস্তরণে তদুপরি কুশনরে করিয়া স্থাপন 3 শতাধিকে 6টি কুশের দ্বারায় করিবে সঞ্চয় তার অস্থি সমুদায় পরে সেই সব কুশ প্রত্যেক সঙ্গেতে বিন্যাসিয়া বন্ধন করিবে বিধি মতে তাহাতে যে ক্রম আছে কহিব তোমায় মস্তকেতে তবারিংশ 10টি গ্রীবায় বক্ষস্থল 20 ও জঠরে 20 বাহুদয়ে 100 আরে কটিতে 20 উরুদয়ে 100 আরে 300 শতে দিগাতেতে শিশগ্নে চারি দিবে শট বিষণ্ণ দয়েতে 10 কুশের বন্দি পদাঙ্গুলি সমুদয় এই রূপে করিতে হবে অস্থির সঞ্চয় অনন্তরে নারিকেলে দিবে মস্তকেতে মুখে পঞ্চরত্ন দিবে রজত তালুতে জিহ্বায় কদলি বলে অস্ত্রেতে বালুকাম ব্রেগ্রানেতে কুসুম বসাস্থানেতে মৃত্তিকা হরিতাল মনশিলা গন্ধক ধাতুতে জব পৃষ্ঠ মাংস স্থানে গোমূত্র মূত্রেতে অশুনিত স্থানে মধু প্রদান করিবে শাস্ত্রের বিধানে এই নিশ্চয় জানিবে চর্মস্থানে মৃগ চর্ম বট জট কেশে রেতস্থানে পারদয় পিত্তল পুরুষে সর্বশাস্ত্রে মনশিলা তালপত্র কর্ণে তিলপিণ্ড সন্নিধে ও বৃন্তক ও বৃষণে লিঙ্গেতে গৃঞ্জনয় স্তনে দয়ে গুঞ্জফল নাসিকাতে পদ্ম নাভি মণ্ডলে কমলে নাভি দেশে গৃত লেবে করিও তপর কৌপিনে দানিবে শিশ শুন পক্ষীবরে স্তনে দয়ে মুক্ত দয়ে করি সংযোজনে মস্তক কুসুম দ্বারা করিবে লেপনে কর্পূর গুরু ধূপে মাল্য পট্টম সূত্রম সিন্দুরাদি দ্বারায় করিবে অলঙ্কৃতম সে প্রেত মূর্তিকে সৌষধি মুক্ত যুক্ত করে যতোক্ত বিধানে পূজা করিবে সাদরে সান্নিক সকল সেই প্রেতের সহিতে যজ্ঞ পাত্র সমুদয়ে দানিবে নিশ্চিতে
শালগ্রামে শিলা প্রকালিত জল দিয়া প্রেতকে করিবে সিক্ত মন্ত্র উচ্চারিয়া অনন্তরে শ্রী বিষ্ণুকে করিয়া উদ্দেশ গোপবৃত্তি মহাদান করিবে বিশেষ বৈতরণী ধেনুদান করিয়ত পরে করিবে বৈষ্ণব শ্রাদ্ধ প্রেত মুক্তি তরে প্রেত মুক্তি বিষ্ণু রূপে কল্পনা করিয়া মৃত জ্ঞান করিয়া করিবে দাহ ক্রিয়া এ রূপে দহন করি ক্রিয়া করি সমাপন 3 রাত্রি করিবে অশৌচ পালন এই 3 রাত্র মধ্যে দশাহ কর্তব্য পিণ্ড প্রদানাদির কর্ম করিবে কেশব এই রূপে মানসিক সপিণ্ডি করণাদি শ্রাদ্ধের দ্বারায় প্রেতে মুক্ত নিরবধি গরুর পুরাণ গায়ে দিন ভক্ত দাস অধ্যায়নে বা শ্রবণে জ্ঞানের বিকাশ বৃহৎ গরুর পুরাণে উত্তর খণ্ডে 38 অধ্যায় অপমৃত্যুর গতি নারায়ণ বলিও প্রেতত্ব মুক্তির হেতু দান কতন সমাপ্ত কি জয় ওমে নম ভগবতে বাসুদেবায় নম ওমে নম ভগবতে বাসুদেবায় নম ওমে নম নারায়ণ নম গোবিন্দায় নম ওমে নম ভগবতে লোকনাথায় নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে দয়াময় বাসুদেব তোমার শ্রী চরণে সমর্পণ আজকের অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অদম জানিয়া নিজ গুণে ক্ষমা করিবে ভুল ত্রুটি মাপ তুমি নিজেই করো বাবা লোকনাথ আমার যদি ভুল ত্রুটি থাকে সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎ পথে সজ্ঞান দিয়া ধর্ম পথে সদা মতি গতি দিয়া দিবেন আগামী কল্যাণ 44 অধ্যায় কার্তিকাদি মাসে ও পৌর্ণমাস্য দিতে ও বৃষতে স্বর্গ বিধান পাঠ করিব নিজ গুণে এসে আমাকে সাহায্য করিও জ্ঞান বুদ্ধি দিয়া দিও বল হরি বল হরি বল হরি বল।